আসসালামু আলাইকুম বন্ধুরা, রাইমা মিস্ত্রির চ্যানেলে আবারও জানাই সকলকে স্বাগত। বন্ধুরা, আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আমি বানাবো কলমি শাকের খুব সুস্বাদু গরমের একটা রেসিপি চিংড়ি মাছ দিয়ে। এখন কথা বলতে বলতে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, লবণও অ্যাড করে দিয়েছি। এখন আমি হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়েছি, চিংড়ি মাছগুলিও দিয়ে দিয়েছি। দেখুন, চিংড়ি মাছগুলো আমি হালকাভাবেই ভাজবো, খুব একটু বেশি ভাজবো না। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন চিংড়ি মাছগুলি তুলে নেব। আমি আবারও একটু তেল দিয়ে দেব। আমি এখন জিরে ফোড়ন দেব, কুচো পেঁয়াজ দেব। আমি পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে আমি এখানে লবণ দেব পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দেব, পেঁয়াজ বাটা দেব, টমেটো বাটা, আদা রসুন জিরে একসঙ্গে পেস্ট করা দিয়ে দেব। বন্ধুরা, এখন আমি এখানে কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেব। ভালো করে আমি একটু কষে নেব। আমি এখানে 1 কাপ পানি অ্যাড করেছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা একটু ম্যানেজ করে নিয়ে নেবেন। এখানে কলমি শাকগুলি অ্যাড করে দেব। শাকগুলি আমার দেয়া হয়ে গেছে, আমি এখন এটা ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য। দেখুন, ঢাকা খুললাম, দেখে অনেকটাই কমে গিয়েছে শাকগুলি। এখন আমি নেড়ে দেব। দেখুন শাকে কত পানি বেরিয়েছে, আমার এই শাকে পানিতেই আমার রান্না হয়ে যাবে। কিছুক্ষণ নেড়ে নেব। আমি এখানে এবারে চিংড়ি মাছগুলি অ্যাড করে দেব। দেব। ফিরে আসছি আমি 10 মিনিট পরে। দেখুন 10 মিনিট পরে আমি এসছি। দেখুন সব কিছু প্রায় সিদ্ধ হয়ে এসছে। আমি একটু ভালো করে নেড়ে নিয়ে নেব, কেননা তলা ধরে লাগতে পারে। আমি তো এখানে পানি অ্যাড করিনি। বন্ধুরা, আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে আমি একটু নেড়ে নেব ভালো করে। দেখুন, আবার একটু ঢাকা দিয়ে দেব। আমার বারবার ঢাকা খুলে নেড়ে দিতে হচ্ছে, মানে যদি বাই চান্স তলাটা একটু ধরে লাগে, আমি ওই জন্য বারবার ঢাকা খুলে নেড়ে দিচ্ছি। দেখুন, আবারও আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব। আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন, এখন আমি এটা ঢাকা দিয়ে গ্যাসের চুলোটা অফ করে দেব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।